সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল ৯:১০টায় মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রী আলোচনার বিষয়বস্তু ও সরকার প্রধানের নির্দেশনা তুলে ধরেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। জানান, দ্রুতই আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে কাজ শুরু করতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। ২-৩ মাস পরে আমরা কক্সবাজার এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করে সেখানে আমরা চিন্তা করেছি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে ওপেন করাবো সেটা। সেই সঙ্গে জানান, জাপানের ব্যবস্থাপনায় চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সম্বন্ধে আলোচনা হয়েছে, আমরা কবে নাগাদ উদ্বোধন করতে পারি এবং আমাদের যে যাত্রী ভোগান্তি যেটা আছে সেগুলি নিরসন করার জন্য তিনি কিছু পরামর্শ দিয়েছেন এবং আমাদের আগামী দিনে যাতে সকল বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি যে মানুষের জনবান্ধব সবকিছু যাতে হয়। বিমানকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার কথাও জানান তিনি। এই ৩০ এপ্রিলের মধ্যেই আমরা বোয়িং এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। আমরা উই আর পারচেজিং 14 এয়ারক্রাফট ফ্রম বোয়িং। এট দ্য সেম টাইম আমাদের যে এই 5 বছর লাগবে তাদের এই বোয়িং ডেলিভারি করতে, এর মধ্যে আমরা বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু লিজে আমরা এয়ারক্রাফট আনবো খুব শিগগিরই। এ সময় পর্যটন কেন্দ্রগুলো লাভজনক করতে সরকার পিপিপির মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলেও জানানো হয়। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।